হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আজকে একটা রেগুলার ক্যাজুয়াল একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। যাচ্ছি মলে। কেন যাচ্ছি? বেশ কিছুদিন ধরে কাজ করতে করতে আমরা সবাই টায়ার্ড হয়ে গেছি, তাই ভাবলাম যে আমাদের ছোট্ট একটা ভ্যাকেশন দরকার। তো 4 দিনের জন্য আমরা ছোট্ট একটা ভ্যাকেশনে যাচ্ছি এবং ভ্যাকেশনের জন্য টুকটাক কেনাকাটা বাকি রয়ে গেছে, সেগুলো কেনার জন্যই বেরিয়েছি। মলে যাব, টুকটাক কেনাকাটা করব, ঘুরবো ফিরবো, খাবো, এই আর কি, সময়টাকে একটু এনজয় করা। ভাবলাম আপনাদের সাথে নিয়েই যাই, চলেন। চলে এসেছি মলে। কোন মলে এসেছি জানেন? জর্জিয়া মল, মল অফ জর্জিয়া। বিশাল বড় মল। ঘুরে বেড়াচ্ছি, টুকটাক কেনাকাটা করলাম। করতে করতে ক্ষুধা লেগে গেছে। আসলে ক্ষুধাটা একটা বাহানা, বাইরে বের হলেই কিছু না কিছু না খেতে পারলে না ভালো লাগে না। তো ছোটোখাটো একটু স্ন্যাক্স নিয়ে নিলাম, নিয়ে খাচ্ছি, ঘুরছি ফিরছি। কেনাকাটা কিন্তু ভীষণ সামান্য কিছু, যেটুকু বাকি ছিল আর কি। কিন্তু এই যে ঘোরাঘুরি, আড্ডা খাচ্ছি, আর এই যে তামান্না, মনু আর অদূত, ওরা হচ্ছে আমার, ধরতে গেলে ছুটির দিনগুলো আমার অক্সিজেন। অদূত তো আমার আকিবের মতো আমার অনেক বড় একটা অক্সিজেন। ওকে নিয়ে আমার সময়গুলো এত ভালো কাটে, আর ও আমাকে এত চেনে। ওর সঙ্গে আমার সম্পর্কটা এরকম, ও মনে করে আমি ওর নানুমণি। ঠিক আমার সাথে ওর সম্পর্কটা ঠিক সেই রকম। ভীষণ ভালো লাগে। বাচ্চারা তো ফেরেশতা, তাই না? বাচ্চারা যাকে ভালোবাসে ওরা কিন্তু মন থেকে ভালোবাসে। ওদের ভালোবাসাটার মধ্যে কিন্তু কোনো ভেজাল থাকে না, কোনো খাত থাকে না। আর এই যে দেখেন না, আমি আর তামান্না ঢং করি, কত কিছু করি। বয়সটা ডাজন্ট ম্যাটার। আমার ভীষণ ভালো লাগে বাচ্চাদের সঙ্গে। ওরা আমার থেকে বয়সে অনেক ছোট। তামান্না মিনিমাম 15 বছরের ছোট হবে আমার থেকে, বাট আমার ভীষণ ভালো লাগে ওর সঙ্গে যখন ঘুরি ফিরি, দুষ্টামি করি, ভিডিও বানাই। আমি না একেবারে আমার সেই টিনেজ, সেই মনে হয় আজ থেকে 30 বছর আগে আমি ফিরে যাই। আমার সেই উড়ু উড়ু মন, সেই রকম একটা কি বলবো মেজাজে আমি ঘুরে বেড়াই। কি বললো আমার কিচ্ছু যায় আসে না। এটা তো আর আমার রিয়েল লাইফ না, এটা আমার রিয়েল লাইফ। এখানে মাস্তি করি, ফান করি, আপনাদেরকে আনন্দ দিই, এটা দিয়েই মজা পাই। এই যে চলেন, গলাটা একটু শুকিয়ে গেছে, ভাবলাম একটু বাবল টি খাই। চলে আসলাম ডাং টি স্টোরে। বাবল টি অর্ডার করেছি, বিশাল লম্বা লাইন। এখন ওয়েট করছি আর মাঝে মাঝে আপনাদেরকে দেখছি। কি করব, এই আর কি। তোমার জন্য নিচ্ছি হচ্ছে মাচা টি, আমি নিচ্ছি হচ্ছে থাই টি, আর তুমি নিছো মনস্টার। ইয়েস, শি ইজ মনস্টার। হ্যাঁ, এখন বাপ বেটা হটডগ খাচ্ছ। এটা হচ্ছে মনস্টার, এটা হচ্ছে থাই, এটা মাচা। এটা হচ্ছে মাচা। কি সুপাইলে খাবো না। আচ্ছা, হ্যাঁ। Good monster. আমরা কি দুষ্ট দেখেছেন? এক একজন তো এক একটা ড্রিঙ্কস অর্ডার করেছে। সবাইটা আবার একটু খেয়ে দেখি কারটা বেশি মজা। ও মাই গড, পেট ল্যান্ড। চলেন যাই, এখানে প্রচুর পেট আছে। চলেন ঘুরে ঘুরে দেখি। দেখেন, পেট নিয়ে আপনি আবার খেলতেও পারবেন, সময় কাটাতে পারবেন। ঢুকলাম ভেতরে। ও মাই গড, আমি তো ভীষণ পেট লাভার। আমি আপনাদের পেটুক, আমার আকিব। ও মাই গড, এত পাপি এখানে, এত পাপি। দেখে মনে হচ্ছে একটু ধরে একটু চটকু পটকু করি, কিন্তু যে না, এত ক্লিন, বাট তারপরেও না ভেতরে কেমন যেন একটা গন্ধ।
গন্ধটাই নিতে পারছি না, একটু সাফোকেশন হচ্ছে। কিন্তু পাপিগুলোকে ধরে আমার ভীষণ চটকাতে ইচ্ছে করছে জানেন, কিন্তু কিছু করার নাই। এখানে সুন্দর ছোট্ট 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 রুম আছে। আপনি সুন্দর ঘন্টা হিসেবে পাপিদেরকে নিয়ে, আমার মনে হয় এরকমই কিছু একটা ঘন্টা হিসেবে আপনি পাপিদেরকে নিয়ে আপনি সুন্দর খেলতে পারবেন, ওদের ট্রিট দিতে পারবেন। কি ও মাই গড, দেখেন না, মনে হচ্ছে কি একটাকে ধরি একটু চটকু পটকু করি। এখানে যারাই আছে সবাই ভীষণ পেট লাভার। চেষ্টা করছি, ভীষণ গন্ধ, কিন্তু তারপরেও চেষ্টা করছি একটু ঘুরে 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 দেখার জন্য। ও মাই গড, দেখেন না, তামান্নার মনু তো গন্ধ সহ্য করতে না পেরে ওরা বেরিয়ে গেছে, আমাকে বলে গেল, ভাবি আপনি গন্ধ খান আর পেটস দেখেন, আমরা বাইরে গিয়ে একটু ভালো করে অক্সিজেন নেই। তোরা আমাকে ফেলে রেখে বেরিয়ে গেছে। আমি তো লোভ সামলাতে পারছি না, একটু যত কষ্টই হোক একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি আর কি। না, আর পারছি না, এখন মনে হচ্ছে কি নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে। না, ওহ, আর পারছি না, অনেকক্ষণ নিঃশ্বাস অনেকক্ষণ বন্ধ করে রেখেছিলাম। থাক, চলেন যাই, বেরিয়ে যাই। ইচ্ছে করছিল একটু নিয়ে, গন্ধটা না থাকলে হয়তো ওদেরকে নিয়ে একটু খেলতাম, ওদেরকে নিয়ে একটু খেলতে ইচ্ছে করছে, কিন্তু না, থাক, খেলবো না, গন্ধ আর নিতে পারছি না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। থাক, বেরিয়ে যাই। উফ, ও দুটো আবার কোথায় গেল আমাকে ফেলে রেখে? ওগুলো দেখেছেন, আমাকে ফেলে রেখে দুটোই দৌড় দিয়ে বেরিয়ে গেছে। মনু পেট ভালোবাসে, কিন্তু পালার কষ্টটা নিতে চায় না। দেখছো, এগুলো এখানে এসে দাঁড়িয়ে আছে। উফ, তামান্নাকে প্রস্তাব দিলাম, সুন্দর এখানে মুভি থিয়েটার আছে, চলো যাই মুভি দেখি। তামান্না বলল, ভাবি সবগুলো মুভি বোরিং, দেখা যাবে না, চলেন চলেন চলেন, তার চেয়ে মার্কেটে একটু দৌড়োদৌড়ি করি, হই হুল্লোড় করি, টিকটক বানাই, এটা করে সময় কাটাই, চলেন চলেন চলেন। আর কি করব, যে হুকুম, সবাই মিলে আসলে যেটা হয়। তো ঘুরে 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 মলটা দেখছি, এই যে দেখেন না, টিকটক বানাচ্ছি, ছবি তুলছি, এগুলো করেই আমাদের সঙ্গে। ও, এখানে হচ্ছে ছবি তুলতে হয়। আমি আর তামান্না বললাম, আমরা এখানে চলো একটু ছবি তুলি, আর আমরা একটু টিকটক বানাই, একটু নাচানাচি করি, একটু বাচ্চাদের মতো, একটু ছেলে মানুষই। আপনারা আবার কিছু মনে করবেন না। ও মাই গড, ও মাই গড, এটা দেখে তো আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে। ও মাই গড, মনে আছে আপনাদের সেই যে শিশু পার্ক? হ্যাঁ, 70s 80s কথা মনে আছে আপনাদের? সেই আমাদের সেই ছোটবেলা। আমি তো লোভ সামলাতে পারলাম না, আমি তামান্নাকে বললাম, তামান্না আমি তো এটাতে উঠবই, চলো যাই। ও দুধের দোহাই দিয়ে উঠে পড়লাম। আসলে শখটা তো আমার, আমি চড়বো এবং খানিকটা নস্টালজিক হয়ে যাব, সেই হারিয়ে যাব ছোটবেলায়। আমার মনে পড়ে এটা সম্ভবত 76 78 কথা। আমি ভীষণ ছোট, স্কুলেও যাই না। আব্বু আম্মু আমাদের 3 ভাই বোনকে সাথে করে শিশু পার্কে নিয়ে আসতো। এখনকার মতো এরকম ছিল না, এত সুন্দর ছিল শিশু পার্ক আমাদের বিনোদনের জন্য, কি যে ভালো লাগতো। হ্যাঁ, আর এটাতে একটা গান বাজতো, মনে আছে? কোন গানটা বলেন তো? আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরী, মনে আছে? এই গানটা বাজতো আর এটাতে। আর আমরা ঘোড়ার পিঠে উঠতাম। আমার আম্মা, আমি আর আমার বোন, আমরা ছোট বোনটা অনেক ছোট ছিল, আম্মা দুজনের মাঝখানে ধরে দাঁড়িয়ে থাকতো যাতে আমরা পড়ে না যাই। ইস, আম্মাও আমাদের সাথে উঠতো। আব্বা কত খ্যাপাতো, তুমিও তো এই সুযোগে চামে চামে বাচ্চাদের সাথে তুমিও তো একটু ঘোড়ার পিঠে উঠে নিলা। আব্বা বলতো, আমি তো ঘোড়ার পিঠে উঠিনি, আমি তো বাচ্চাদের প্রোটেক্ট করার জন্য আমি ওদের মাঝখানে দাঁড়িয়েছিলাম। ভীষণ মনে পড়ছে মায়ের চেহারাটা, ভীষণ মনে পড়ছে আব্বার চেহারাটা, মনে পড়ছে, ভীষণ মনে পড়ছে।
কি সুন্দর, এটাতে আমরা চড়তাম, পুরো শিশু পার্ক ঘুরে বেড়াতাম, গাড়িতে উঠতাম, ট্রেনে উঠতাম, বাদাম খেতাম, চটপটি ফুচকা খেতাম, কত মজা। সেই স্মৃতি মনে পড়ে গেলে কিছুটা হলেও নস্টালজিক হয়ে গেলাম, সত্যি কথা, অদূতের উছিলায়। এই অদূত, আমার দুষ্টু বাচ্চা এটা, জানেন? ওর সঙ্গে আমার না, ও মনে করে আমি ওর নানুমণি। দেখেন না আমার সাথে কেমন করে, দেখেন দেখেন, দুষ্টু বাচ্চা আমাকে ভিঙ্গু করে দেয়। কিভাবে ভিঙ্গু করি দেখেন, আমার জান, এটা আমার কলিজা। আমি জানি না কবে আমার নাতিপুতি আসবে, তার আগে অদূত আমার সব আদর কেড়ে নিচ্ছে, এই সোনা পাখিটা। চলেন, আর কি, অনেক সময় গড়িয়ে গেল। ওদিকে আপনাদের পেটু বাসায় ফোন দিয়েছে 2-3 বার। আজকে তাকে আমি পানিপুরি খাওয়াবো বলে প্রমিস করেছিলাম, বলেছি সন্ধ্যার সাথে সাথে বাসায় ফিরে আসবো, এসে তোমাকে পানিপুরি বানিয়ে খাবো। তো সকালে যখন বেরিয়েছি, একটা আলু সেদ্ধ করে একটু মেখে রেখে এসেছিলাম, একটু তেঁতুলের টক করে রেখে এসেছিলাম, একটু স্পাউট রেডি করেছিলাম, কালকে রাত্রে একটু ডাল ভিজিয়েছিলাম স্পাউট বানানোর জন্য। তো সেগুলো সব কিছু রেডি করে রেখে এসেছি। এখন বাসায় ফিরবো। মনু ওরা আজকে আর বাসায় যাবে না, আমাকে বাসাতে ড্রপ করে দিয়ে ওরা চলে যাবে, কারণ আগামীকাল আমাদের সবার কাজ আছে, যে কারণে ওরা আর আজকে আর আমার বাসাতে আর নামবে না, আমাকে ড্রপ করে দিয়ে চলে যাবে। কি আর করার, আমি আপনাদের পেটুককে নিয়ে লুকিয়ে পানিপুরি খাবো। ওহ, ভীষণ সুন্দর কাটলো জানেন, সময়টা ভীষণ সুন্দর কাটলো। এখন মাথা খারাপ হয়ে যায় কোন দিকে গাড়ি রেখেছি। মনু খালি এদিক সেদিক তাকাচ্ছে আর বারে বারে জিজ্ঞেস করছে কোথায় গাড়ি রেখেছি, কোন দিকে গাড়ি রেখেছি। আপনাদের কি মনে আছে কিনা? এই যে, টাটা বাই বাই মল অফ জর্জিয়া। ভালো সময় কাটিয়েছি তোমার এখানে, ভালো এনজয় করেছি, এবং ছোটবেলার স্মৃতি তুমি মনে করিয়ে দিয়েছ ঘোড়ার পিঠে চড়ে। হ্যাঁ, আবারও সেই গানটা গেতে ইচ্ছে করছে। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি, লালপুরি নীলপুরি, তের ভাব করি। আমার সাথে সাথে আর কে কে নস্টালজিক হয়ে গেলেন এবং ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল, অবশ্যই আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর ভীষণ চিন্তা হচ্ছে জানেন, গাড়িতে উঠেও আপনাদের পেটুক 3 বার ফোন করে ফেলেছে, কখন আসছো, কেন দেরি করছো, আমার ক্ষুধা লেগেছে, কখন আমাকে পানিপুরি বানিয়ে খাওয়াবো। তো যাক, আলহামদুলিল্লাহ পৌঁছে গেলাম। হ্যাঁ, এই হচ্ছে আমার স্পাউট, কি সুন্দর হয়েছে দেখেন। আর এই যে আলু টালু সেদ্ধ করে মেখে রেখে গিয়েছিলাম, সব কিছু দিয়ে, একটু শুকনো মরিচের গুঁড়া টুড়া সব কিছু দিয়ে মেখে রেখে গিয়েছিলাম। এখন স্পাউটগুলো দিয়ে একসাথে একটু মিলিয়ে নিলাম। আর তেঁতুলের টকটা যে বানিয়েছি, টকটা পানিপুরির পানিটা যে বানিয়েছি, একটু যারা টক রেখে দিয়েছিলাম সেটা আবার একটু এটার সঙ্গে মিশিয়ে নিলাম, টপিংটার সঙ্গে মিলিয়ে নিলাম। ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে যা হয়েছে না, 1 চামচ আমি কিন্তু মুখে দিয়ে দেখছি। এমনি এটা টকটা দেয়াতে এমনি এটা মনে হচ্ছে চটপটির মতো, খেতে ভীষণ ভালো। আর ওই যে পুদিনা পাতা দিয়ে এই যে আমার পানিপুরির পানিটা বানিয়ে নিয়েছি। আরেকদিন আপনাদের খুব কাছে থেকে পুরো রেসিপিটা দেখাবো। হ্যাঁ, চলেন এবার সব ট্রেতে গুছিয়ে নিয়ে ডাইনিং টেবিলের উদ্দেশ্যে চলেন যাই। আপনাদের পেটুক ঘ্যান করছে। ওহ পেটুক, রেডি তোমার পানিপুরি, চলে আসো, আর দেরি না, চলো দুজনে মিলে এখন মজা করে হোমমেড পানিপুরি খাই। এই যে চলে এসেছে আপনাদের পেটুক। এখন আপনাদের পেটুককে নিয়ে পানিপুরি বানাবো আর দুজনে গাল ভরে ভরে খাবো, হাপুস হুপুস করে দুজনে খাবো।
ভীষণ সুন্দর। দেখেন না, আবার সে পানিটা আবার টেস্ট করে দেখে তার পছন্দ মতো হয়েছে কিনা, কারণ সব কিছুতে তার খেতে ভালো না লাগলে সে তো সারাক্ষণ একটা না একটা ভুল ধরতেই থাকে, তার মানে খেতে পানিটা ভালোই হয়েছে, তা না হলে কিছু না কিছু তো বলতোই। খাপুস 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 খাচ্ছে আপনাদের পেটু, কি মজা করে খাচ্ছে। কি আপনাদের জিহ্বায় পানি চলে আসলো? জিভে যদি পানি চলে আসে, ঠোক গিলে ফেলেন, ঠোক গিলে ফেলেন। আরেকদিন আপনাদের সঙ্গে পুরো রেসিপিটা শেয়ার করব, তারপর আপনারাও ঘরে বানিয়ে বানিয়ে খাবেন। ভীষণ টায়ার্ড লাগছে, দেখেন না চেহারাটা কাজের বেটি রহিমার মতো লাগছে, ভীষণ টায়ার্ড লাগছে জানেন, ভীষণ টায়ার্ড, কিছু করার নাই। ও তারপরেও শান্তি, টোনাটুনি বসে একসাথে বসে পানিপুরি খাচ্ছি আলহামদুলিল্লাহ। আর আপনাদের পেটু খেলা দেখছে, দেখেন না কি নেশা তার খেলা দেখার। তবে এবার আমরা খেলা ভীষণ এনজয় করছি, ভীষণ এনজয় করছি। দুজনের মধ্যে মাঝে মাঝে ঝগড়াঝাটিও লেগে যাচ্ছে। কালকে তো সিরিয়াস ঝগড়া লেগে গিয়েছিল, তু ম্যা শুরু হয়ে গিয়েছিল। ওহ, তো ঠিক আছে ভিউয়ার্স, আমরা টোনাটুনি খাই, এনজয় করি। আশা করি আজকের পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে কি করবেন? লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পেটুক পরিবারের পাশেই থাকবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 তারাও সাবস্ক্রাইব করে আমাদের পেটুক পরিবারের সদস্য হয়ে যান। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আর নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থাকেন। আল্লাহ হাফেজ, বাই।